মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারা, তোমাদের কি শুনতে মন চায় না জমিনে কোন শ্রেণীর ব্যক্তিরা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আমি আল্লাহকে বেশি ভয় করে? গোরাবান্ধা এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, পৃথিবীর বান্দারা, তোমরা কি জানো জমিনের ভেতর কোন শ্রেণীর ব্যক্তিরা আমাকে বেশি ভালোবাসে, কোন সম্প্রদায় আমাকে বেশি ভয় করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা, পৃথিবীর ভিতরে সবচেয়ে আলেম সম্প্রদায় আমাকে বেশি সম্মান করে, আলেম সম্প্রদায় আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি ভয় করে, বলি সুবহানাল্লাহ। কেন ভয় করে? এক নম্বর কারণ হলো তাদের ভেতরে, তাদের কাছে আল্লাহ তাআলার কোরআনের ইলম থাকার জন্য, বলি সুবহানাল্লাহ। কারণ এই কোরআনে বলা হয়েছে এইটা হালাল, এইটা হারাম, এইটা করলে হালাল, এইটা হারাম, হারাম করলে তুমি জাহান্নামী, আর কোরআন অনুযায়ী আমল করলে তুমি জান্নাতি, বলি সুবহানাল্লাহ। কেন? এই কোরআন যখন সে ইলম, কোরআন যখন হেফজ করে, কোরআন যখন মুখস্থ করে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করে, তাকে আলেম বলা হয়। আলেম দুই প্রকার, একটা দুনিয়াবি আলেম, একটা আখিরাতি আলেম। যে আলেম কোরআন অনুযায়ী চলে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে আমল করে, এই ব্যক্তিটা হলো আল্লাহর দৃষ্টিতে আলেম। আর এই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি ভয় করে, বলি সুবহানাল্লাহ। এখন কথা হতে পারে, হুজুর এইটা কি এমন জিনিস যে যাকে পড়লেই হাফেজ হয়, যাকে পড়লেই আলেম হয়? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক বোঝার বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অগণিত নবী রাসূলকে পাঠাইছেন, ঠিক কিনা? সমস্ত নবী রাসূলকে অগণিত কিতাব দান করছেন। তার ভেতরে আমরা যা পাই যে 104খানা হলো কিতাব, ঠিক কিনা বলেন? সহিবা ওজিবা কিতাব মিলে কয়খানা বলেন? 104খানা। এই 104খানার ভেতর বড় কয়টা? 4টি। এই 4টির ভিতরে সবচেয়ে বড় কোনটি? আল কোরআন। কেন? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দিয়েছিলেন তার নাম হলো তাওরাত। আর এই তাওরাতের সম্পর্কে বলেন, আল্লাহ পাকের কুদরতে হাত ধরে এই তাওরাত লিখেছেন। আল্লাহ পাক বলেন, মুসা এই তাওরাত আমি তোমাকে দিয়ে দিলাম, এইটা আমার কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তা আমার নবীকে দাল করে দিলেন আল কোরআন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বন্ধু এইটা শুধু কিতাবুল্লাহ নয়, এইটা হলো আমার কালামুল্লাহ, বলি সুবহানাল্লাহ। কিতাব মানে কি? আমার কিতাব মানে আমি এই পৃষ্ঠা থেকে কিছু লিখলাম, লিখে বই ছাপাইলাম, তাহলে এটা আমার কিতাব, এটা আমার বই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, বন্ধু আপনাকে যে কোরআন দিলাম এইটা শুধু কিতাবুল্লাহ নয়, এইটা হলো আমার কালামুল্লাহ, বলি সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে কথা হলো, কালাম মানে কি ভাই? কথা বলেন। কালাম মানে কথা, কালাম মানে কি বলেন? কথা। কালামুন নাস মানে মানুষের কথা, এই যে আমি কথা বলছি এটা কি কথা? কালামুন নাস মানে মানুষের কথা। কালামুল জিন্না মানে জিনদের কথা। কালামুল মালাইকা মানে ফেরেশতাদের কথা। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। এখন আমি আপনাদেরকে বলতে চাই, কথা বাইরের জিনিস না ভেতরের জিনিস? কথা বলেন। ভেতরের জিনিস। তা আল্লাহ পাক বলেন এইটা আমার কালামুল্লাহ মানে আমার কালাম। আল্লাহ যেরকম দামি, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর কথাটাকে আল্লাহ তাআলা কালাম বানাইয়া, কোরআন বানাইয়া আমার নবীকে দান করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার ভেতরের কথাটাই হলো কোরআন, আর এই কোরআন আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি পৃথিবীর ভিতরে যেরকম সবচেয়ে দামি আমার পরে আপনাকে যে কিতাব দিয়েছি কোরআন, সমস্ত কিতাবের ভিতর উত্তম কিতাব হলো আল কোরআন, বলি সুবহানাল্লাহ। আফজলে জুমলা কুতুব কুরআনে মাস আকালামে রওশন পাকে খোদা। সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানুষের জন্য এসেছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের পথ প্রদর্শক। মানুষ যদি এই কোরআনকে মাথা থেকে পা পর্যন্ত সেট করে ফেলে, এই মানুষটা জান্নাতি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর এই মানুষটা যদি কোরআনের হুকুম না মানে, কোরআন অনুযায়ী না চলে, এই মানুষটা হয়ে যাবে জাহান্নামী, বলি নাউজুবিল্লাহ। কোরআন ছাড়া আপনার আমার কোনো গতি,
কোরআন যদি আপনি না মানেন, কোরআনের সাথে সম্পর্ক আপনার না থাকে, আপনি নামাজ পড়তে পারবেন না, দিনের প্রতি চলতে পারবেন না, ইবাদত করতে পারবেন না। আপনি যে জায়গায় করেন না কেন 24 ঘন্টার ভেতর কোরআনের আইন অনুযায়ী করা সম্ভব? কথা বলেন না কেন? কোরআনের আইন ছাড়া, কোরআনের হুকুম ছাড়া আপনি চলতে পারবেন না। কোরআনকে মাইনাস করে চললেই আপনি জাহান্নামের ভেতর পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কীরকম? আপনি মেশিন কিনেছেন, মেশিনের ক্যাটাগরি কি? এক পাশ দিয়ে পানি দিতে হবে, এক পাশে তেল দিতে হবে, এক পাশ দিয়ে মোবিল দিতে হবে, ঠিক কিনা? এরপরে যদি আপনি স্টার্ট দেন, স্টার্ট ধরবে কিনা? পানি উঠবে কিনা? আপনি যদি মনে করেন না হুজুর আমি নিজের টাকা দিয়ে মেশিন কিনেছি, এক ফোরের ভিতরে তেল দেবো, এক ফাঁকের ভিতরে মোবাইল দেবো, এক ফাঁকের ভিতরে তেল দেবো, এইবার আপনি যদি স্টার্ট দেন, পানি উঠবে না ধোঁয়া উঠবে? কথা বলেন না। আপনারা কি ঘুমিয়ে গেলেন নাকি? কি উঠবে বলেন? ধোঁয়া। বলে কেন? যে জায়গায় তেল দেওয়ার কথা ছিল, যে জায়গায় পানি দেওয়ার কথা ছিল, যে জায়গায় মোবিল দেওয়ার কথা ছিল, তা না করে একটার ভিতর তিনটা দিছে, এইবার স্টার্ট দিয়েছে, পানির বোতল কি উঠবে? কথা বলেন। হ্যাঁ, আল্লাহ পাক বলেন আমার বান্দারা শোনো, কিতাব হলো তোমার মাথার মগজের মতন, মগজ যদি নষ্ট হয়ে যায় মানুষ বাঁচতে পারে না। এই কিতাব হলো মগজের মতন, কিতাব যদি তোমরা না মানো, কোরআনকে যদি অনুসরণ না করো, কোরআন অনুযায়ী তোমরা না চলো, তাহলে তোমরা যে জায়গায় কোরআন মাইনাস করে চলবা, তোমরা স্টার্ট দিবা কিন্তু পানি উঠবে না, শুধু ধোঁয়া উঠবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এর জন্য কোরআন সুযোগ এসেছে কোরআনের খেদমত করার। কোরআনের পাশে থাকা যাবে তো ইনশাল্লাহ? থাকা যাবে তো ইনশাল্লাহ? তাহলে আমার আয়াতকৃত তরজমা কি? আল্লাহ পাক বলেন পৃথিবীর ভিতর আলেম সম্প্রদায় আমাকে বেশি ভালোবাসে এবং ভয় করে, বলি সুবহানাল্লাহ। এই জায়গায় এখানে আরো একটা তরজমা আছে, যদি আমরা হু দিয়ে পড়ি, এর অর্থ দ্বারা আল্লাহ পাক বলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানিত হলো ওলামায়ে কেরাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল 1450 বছর আগে হাদিসের ভিতরে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর ভিতরে দুই শ্রেণীর ব্যক্তি উত্তম। এক শ্রেণী হলো যে কোরআন পড়ে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কেন? ওই যে কোরআন আল্লাহ তাআলার ভেতরে কথা, আল্লাহ তাআলার কথা মানে কি? কোরআনটা আল্লাহ তাআলার ভেতরে কথা, আমার নবীকে মুজিজা করিয়ে দিয়েছেন। এই কোরআন যে শিক্ষা করবে সে উত্তম, যে শিক্ষা দিবে সে উত্তম, বলি সুবহানাল্লাহ। ঘোষণাকার নবীজির, ঘোষণাকার। কথা বলেন কার? এই কোরআন অনুযায়ী যে আলেম হয়ে যায়, এই আলেমের সম্পর্কে নবীজি হাদিসের ভিতরে বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। এই আলেম সম্প্রদায় হলো আমি নবীর ওয়ারিস, বলি সুবহানাল্লাহ। যে ওলামায়ে কেরাম, যে আলেম কোরআনকে হালালকে হালাল ভাবে আর হারামকে হারাম ভেবে আমল করে, কোরআন অনুযায়ী চলে, এই ব্যক্তি হলো আল্লাহর দৃষ্টিতে আলেম। আর এই আলেম সম্প্রদায় হলো নবীজির ওয়ারিস, বলি সুবহানাল্লাহ। এখন অনেক আলেম আছে মাথায় টুপি দেয়, বউকে পর্দায় রাখে না, আছে না নাই? আছে না নাই? কোরআনের দাবি করে কিন্তু বউকে পর্দায় রাখে না, কোরআনের দাবি করে নামাজ পড়ে না, কোরআনের দাবি করে পরিবারের লোক নামাজ পড়ে না, আছে না নাই? অনেক ইমাম সাহেবের বউ পর্দা করে না, আছে না নাই? কথা বলে না কেন? নামাজ পড়া কি ভাই? নামাজ পড়া কি বলেন? হজ করা, রমজানের রোজা রাখা, স্ত্রীকে পর্দায় রাখা, মেয়েকে পর্দায় রাখা। তাহলে হজ জীবনে কয়বার? কথা বলেন কয়বার? নামাজ ফরজ কয়বার? রোজা ফরজ কয়বার? পর্দা ফরজ 24 ঘন্টা। কি ঠিক আছে? তাহলে যে আলেম তার বউকে পর্দায় রাখে না, যার মেয়েকে পর্দায় রাখে না, সেটা আলেম নয়, সে আলেম নামের কলঙ্ক। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব কয় খবরদার নামাজ পড়ো, নামাজ পড়ো। বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন ইমাম সাহেবের বেটিও পর্দা করে না, ইমাম সাহেবের বউ পর্দা করে না, ইমাম সাহেবের মেয়ে ভার্সিটিতে পড়ে, আছে না নাই? সমাজ পরিবর্তন হবে কিভাবে? তুমি তো আল্লাহর কোরআনের হুকুম মানো না। কি কথা কি খারাপ বলছি? কথা কি খারাপ বলছি? আজকে সমাজের ভেতর আমাদের ইলমে দিন শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা আপনি জানেন না, আপনার সন্তানকে না জানার কারণে আপনিও নামাজি নন, আপনার মেয়েও নামাজি নয়, আপনার ছেলেটাও নামাজে আসে না, আপনার মেয়েটাও আপনাকে সালাম দেয় না, আপনার সন্তানটাও আপনাকে সালাম দেয় না, শুধু অশান্তি আর অশান্তি, একমাত্র কোরআনের ইলম শিক্ষা না দেওয়ার কারণে। রসুল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপরে এই কোরআনের ইলম শিক্ষা দেওয়া ফরজ। আপনি ডাক্তার বানান, পুলিশ বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, বড় বড় নেতা খেতা বানান, উকিল বানান, শিল্পপতি বানান, কোনো
বাধা নাই, কোরআনের ইলমটা শিক্ষা দেন। এই বাচ্চাটা মরে গেলে আপনার জানাজা করবে, আপনার জন্য দোয়া করবে, কথা বলেন ঠিক কি না? আর এই মেয়েটাকে কোরআন যদি শিক্ষা দিতে পারেন, মেয়েটার মাথায় হিজাব উঠবে, মেয়েটাই নামাজ পড়বে, এই মেয়েকে বলতে হবে না যে মা পর্দা করো নামাজ পড়ো, এই মেয়েটাই করবে, ঠিক কিনা বলেন? আমি আমার আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রসুল বললেন দুই শ্রেণীর ব্যক্তি উত্তম। কয় শ্রেণী? দুই শ্রেণী। তার ভেতর এক শ্রেণী কি? যে কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়। এই দুই শ্রেণীর ব্যক্তি উত্তম। এখন কোরআন কি? কোরআন হলো আল্লাহ তাআলার ভেতরের কথা, মানে আল্লাহ তাআলা কালামুল্লাহ। আল্লাহ যেরকম দামি, আল্লাহর কোরআনও সেই রকম দামি, বলি সুবহানাল্লাহ। কোরআনের সম্পর্ক যার সঙ্গে লেগে যাবে সে দামি হয়ে যাবে। এই কোরআন যখন জিব্রাইলের মাধ্যমে আসলেন, জিব্রাইল যখন পেয়ে গেলেন, তো জিব্রাইল সমস্ত ফেরেশতাদের সর্দার হয়ে গেলেন। সুবহানাল্লাহ কয় না? এই জিব্রাইলের মাধ্যমে যখন আল্লাহর কোরআন যখন আমার নবীজির কাছে ওহী নাজিল হয়ে গেল, নবীজি নবিয়ত পেয়ে গেলেন, নবীজি সমস্ত পৃথিবীর মানুষের ভেতরে উত্তম হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীজির কাছ থেকে যখন আবু বকর কোরআনের ছোঁয়া পেয়ে গেলেন, তা আবু বকর খলিফা হয়ে গেলেন, একদম উচ্চতর হয়ে গেলেন, সে দামি হয়ে গেল। আবু বকরের পর ওমর পাইলেন, ওসমান পাইলেন, আলী পাইলেন। এইভাবে চলতে 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 আজকে এই কোরআন আপনাদের মাদ্রাসায় যখন এই মাদ্রাসায় আসছে, এই মাদ্রাসার শিক্ষকের ভেতর থেকে আপনার সন্তান যখন পায়, তাহলে এই মাদ্রাসার শিক্ষকের ভেতর আল কোরআন থাকার কারণে পৃথিবীর যত শিক্ষক আছে সবচেয়ে কোরআনওয়ালা শিক্ষক সবচেয়ে দামি, কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষকের কাছ থেকে যখন আপনার সন্তান, আপনার নাতিগুলো কোরআনের ইলম শিক্ষা অর্জন করে, পৃথিবীর ভিতর যত ছাত্র আছে এই কোরআনের ছাত্রটা হলো সবচেয়ে দামি, বলি সুবহানাল্লাহ। জোরে ভাই না সুবহানাল্লাহ। এই কোরআনের আলোচনা যে জায়গায় হয়, এই জায়গাটা হলো সবচাইতে দামি, বলি সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? কি বুঝাইতে পারলাম? আপনাদেরকে বুঝতে কষ্ট হচ্ছে? কারণ আমি কোরআন নিয়ে কিছু কথা বলবো, কারণ এটা মাদ্রাসা। এটা মাদ্রাসা নিয়ে যদি দুইটাও আলোচনা না করি, তাহলে কেমন জানি মনে হয় অপূর্ণতা থেকে যায়, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আলোচনা একটু দীর্ঘ করতে হবে, যেহেতু একটু সামনে একটু আমাদের অনেক জেনারেটর ছিল। ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা একটা তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি এখনো ওয়াজ সাজায় নিতে পারিনি, এখনো ওয়াজ সাজায় নিতে পারিনি। তাহলে কি বললাম? যে কোরআন যে শিক্ষা দেবে এবং যে শিক্ষা করবে, এই দুই শ্রেণীর ব্যক্তি, কথা বলে না, উত্তম। তাহলে এই কোরআন, এখন কথা হলো, এই কোরআন শুধু পড়ার নিয়ত করেছে। আমি বলবো আপনাদেরকে, এই কোরআন পড়াইলে লাভ কি? এই আমরা এক নাম্বার ফায়দায় চলে যাই। কোরআন যদি আপনার নাতি, আপনার মেয়েকে, আপনার ছেলেকে শিক্ষা দেন, দুনিয়াবি লাভ কি এইটা আগে আমরা শুনবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান বন্ধু গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর উম্মত, এই কোরআন যে পড়ে সে দামি, যে শিক্ষা দেয় সেই দামি। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর উম্মত, আল্লাহ পাকের কোরআন, এই কোরআন শুধু শিক্ষা করার জন্য, এই কোরআনকে পড়ার জন্য, এই কোরআনের ইলম শিক্ষা করার জন্য আব্দুর রহমান তার কলিজার টুকরা সন্তানটাকে বললেন, আমার সন্তান, তোমাকে কোরআন পড়ার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেব, তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেব। এইবার এই ব্যক্তি তার সন্তানকে নিয়ে বাড়ি থেকে যখন রওনা হয়ে যায়, শুধু বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফেরেশতার দল, যাও 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 যাও, ওই ঘোড়াবান্ধা এলাকায় যাও। বলে কেন? বলে আব্দুর রহমানের সন্তান আজকে মাদ্রাসায় ভর্তি করে দেবে, কায়দাটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়েছে। ফেরেশতার দল, ওই বাচ্চাটা যদিও গরিব হতে পারে, ওই বাচ্চাটার পায়ের স্যান্ডেলটা ছেঁড়া হতে পারে, ওই বাচ্চাটার গায়ের জামাটা ময়লা হতে পারে, ওই বাচ্চাটার মাথার টুপিটা ময়লা হতে পারে, ওই বাচ্চাটার নাক দিয়ে পানি পড়তে পারে। ফেরেশতার দল, যাও যাও যাও, তোমরা যাও, ওই বাচ্চাটার পায়ের নিচে তোমাদের নূরের পাখাগুলো বিছায়া দিয়ে সম্মান করো। আপনারা বলতে পারেন, হুজুর একটা হাদিস থেকে দলিল দিতে হবে, হাদিস থেকে দলিল দেন, তাছাড়া আমরা বিশ্বাস করবো না, কথা বলেন ঠিক কিনা? গোরাবান্ধা এলাকার মুসলমান, মায়ের নবীজি 1450 বছর আগে হাদিসের ভেতরে বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা রিদাল লিতালিবিল ইলম। পৃথিবীর উম্মত, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যখন কোনো আল্লাহর বান্দারা কোরআন শিক্ষা করার জন্য ঘর
ঘর থেকে বের হয়, তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিয়ে সম্মান করে। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, আমাদের একজন আলেম, আমাদের একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি, যার নাম হলো ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ছোট্টকালে যখন মাদ্রাসায় পড়তেন, প্রতিনিয়ত মাদ্রাসায় উপস্থিত থাকতেন। একদিন লেট হয়ে গেলেন, শিক্ষক বললেন, গাজ্জালী, তোমার কেন লেট হয়ে যায়, তোমার কেন দেরি হয়ে যায়? এবার গাজ্জালী বললেন, হুজুর, আমার আর আগামীকাল দেরি হবে না। এইবার গাজ্জালী দ্বিতীয় দিনও লেট করলেন, এইবার তৃতীয় দিনও লেট করলেন। এইবার শিক্ষক বললেন, গাজ্জালী, তোমাকে প্রহার করা হবে, তোমাকে আঘাত করা হবে, তুমি কেন মাদ্রাসায় আসতে দেরি করো? এইবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির চোখ থেকে ঝর্ণার মতন পানি জমিনে পড়ে। এইবার শিক্ষক বলেন, গাজ্জালী, তুমি কেন কাঁদো? তোমাকে তো প্রহার করা হয় নাই, তোমাকে তো আঘাত করা হয় নাই, তুমি কেন কান্না করো? এইবার গাজ্জালী বলেন, হুজুর, আমি যখন ঘর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে যাই, আমি ঘর থেকে যখন পা রাখি, আমি তাকায়া থেকে দেখি রাস্তার দুই পাশে এমন এক শ্রেণীর পাখি দেখা যায়। এই পাখিগুলো তাদের ডানাগুলো পুরো রাস্তায় বিছিয়ে রাখছে। হুজুর, আমি ভাবি আমি যদি পা দিয়ে পাখিগুলোর ডানাগুলো যদি ভেঙে যায়, এই জন্য সাবধানে পা দিয়ে আমি হেঁটে আসি, যেন পাখির পাখাগুলো ভেঙে না যায়, এর জন্য আমার লেট হয়ে যায়। এই কথা বলতেই উস্তাদের খবর হয়েছে হাদিসের ভেতর। মায়ের নবীজি বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মায়ের নবীজি 1450 বছর আগে বলেন, পৃথিবীর উম্মত, যখন কোনো আল্লাহর বান্দা কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। এইবার উস্তাদ ছাত্রীকে বুকে জড়াইয়া কয়, বাবা আয় আয় আয়, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। হাইরে কত হাদিস পড়াইলাম, কত কোরআন তরজমা পড়াইলাম, কত হাদিস পড়াইলাম, এরকম একজন ছাত্র পাই নাই। গাজ্জালী, আল্লাহ পাক তোকে কবুল করেছে রে বাবা, আল্লাহ পাক তোকে কবুল করেছে রে বাবা। গোরাবান্দার এলাকার মুসলমান, আমি বলতে চাই, কোরআন পড়নে বলে একটা তলবেলে এলেম, কোরআন পড়নে একটা তালে বলে এলেম আল্লাহ তাআলার কাছে অনেক দামি, কারণ তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। এই তালিবুল ইলম যদি কোনো কবরের পাশ দিয়ে যায়, ওই কবরের আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দেয়। বলি সুবহানাল্লাহ। গোরাবান্দা এলাকার মুসলমান, গভীর মনোযোগ দেন বাবা, গভীর মনোযোগ দেন। এই কোরআন যে পড়ে তাকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করে, অনেক ইজ্জত দান করে, অনেক সম্মান দান করে। যে কোরআন যে পড়ে তার পায়ের নিচে নূরের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। মুসলমান বন্ধু, মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়াতে যে কোরআন হিফজ করলো, দুনিয়াতে যে কোরআনের আলেম হইল, যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলো, যে হাফেজ আলেম মাওলানা মুফতি হয়ে গেল, এই আলেমটা হলো আমি নবীর ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আল্লাহ রাসূলের হাদিস কি সন্দেহ মনে হয়? সন্দেহ মনে হয়? তাহলে কেন? আমি আপনাদেরকে একটা বোঝাবার জন্য বলছি, যদি আপনারা বোঝেন আপনাদের অনেক মজা লাগবে। মা বোনেরাও তো আছে, মা বোনের জন্য স্পেশাল কিছু ওয়াজ আছে যা মা বোনের আগে কখনো শোনে না। ইনশাআল্লাহ এটা করে আমি আলোচনায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। এর আগে আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম কারা? যে কোরআন পড়ে এবং শিক্ষা দেয়। ঠিক আছে কিনা? এটা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে আমাকে ভয় করে আলেম সম্প্রদায়। এটাও বুঝতে পারছেন? আল্লাহ রাসূল আরো হাদিসের ভিতরে বলেন কি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই মুহাক্কিক আলেম যারা আল্লাহর দৃষ্টিতে আলেম, এই আলেমরাই হলো আমি নবীর ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন বাদশা ছিলেন। কি ছিলেন বলেন? দুনিয়াতে একজন বাদশা ছিলেন যার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। নাম কি বলেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। অনেক ইনসাফগার বাদশা ছিলেন, একজন পরহেজগার বাদশা ছিলেন, আল্লাহওয়ালা বাদশা ছিলেন। কেমন বাদশা ছিলেন? তিনি মারা যাওয়ার পর 1000 বছর পর যখন তার কবরটা বের হয়েছিল, মনে হয় কবর যখন ভেঙে গিয়েছে, মনে হয় এই ব্যক্তিকে 1 ঘন্টা আগে কবরস্থ করা হয়েছে। সুবহানাল্লাহ।
কি জন্য তার লাশটা 1000 বছর পরেও দেখা গেল কাফনে পছন্দ ধরে নাই, লাশটা পচা দূরের কথা, একটু আপনাদেরকে বোঝাবার জন্য বলছি কি জন্য এমন মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। এই সুলতান মাহমুদ গাজনবীর মনের ভিতর একটা এই হাদিসটা নিয়ে একটু খটকা ছিল, কি সত্যিই কি ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস? কেন বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম মার খায়, তাদেরকে জেলের ভিতর বন্দি করে রাখা হয়, ওলামায়ে কেরাম মানুষকে তাচ্ছিল্য করে, আলেম ওলামাকে তাচ্ছিল্য করে না, হুজুরদেরকে তাচ্ছিল্য করে না, জেলের ভেতর রাখে নাই, রিমান্ডে নেয় নাই, আপনারা বাগাসুকে কথা বলেন না, গীবত শিকায়ত করেন না, তা সত্যি যেন ওলামায়ে কেরাম হয় তারা অপদস্থ হয় কেন? এই জন্য সুলতান মাহমুদ গাজনবী বলেন, মানে তার একটা দিলের খটকা কি ওলামায়ে কেরাম কি সত্যি নবীর ওয়ারিস? 1 নম্বর। কয় নম্বর? মনে রাখতে বলে শেষে মজা লাগে। 2 নম্বর খটকা হলো, কে বা কারা তাকে বলেছে, ও সুলতান মাহমুদ, সবকতগিন যে আপনার বাবার নাম সবকতগিন নয়, আপনাকে রাস্তা থেকে কুড়ে নিয়ে এসে বা কিনে নিয়ে এসে আপনাকে লালিত পালিত করে এই জায়গায় এনেছে। আচ্ছা, কেউ যদি আপনাকে বলে আপনার বাবা অমুক নয়, কীরকম হবে আপনার পেরেশানি বলেন তো? হবে কি না ভাই? 3 নম্বর, তার দিলের একটা আকাঙ্ক্ষা ছিল, হায় মরার আগে যদি একটু আমার গুনাহ মাফের সুসংবাদ পাইতাম। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা আকাঙ্ক্ষা বলেন তো? 3টা। কয়টা? ওলামায়ে কেরাম কি সত্যি কি নবীর ওয়ারিস? 2 নম্বর, তাহলে আমার বাবাকে আমাকে যদি রাস্তায় থেকে তুলে নিয়ে এসে লালিত পালিত করে এত দূর নিয়ে আসে, তাহলে আমার বাবার পরিচয় কি, এটা জানার দরকার আছে না নাই? 3 নম্বর, মরণের আগে যদি আমার জীবনের গুনাহগুলো মাফ হইতো, সুসংবাদ পাইতাম। সুবহানাল্লাহ বলেন। কয়টা আকাঙ্ক্ষা? কথা বলেন, কয়টা? মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই দিলের ভিতরে এই 3টা কল্পনা জল্পনা সদা সর্বদা থাকে। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। একদিন তিনি কি করলেন, রাতের কর্মসূচির দায়িত্ব যখন এসে গেল, এক পর্যায়ে তার সমস্ত উজিরিকে নিয়ে, তার সমস্ত মন্ত্রীকে নিয়ে রাস্তায় বের হয়ে গেলেন। মুসলমান বন্ধু, সমস্ত উজির মন্ত্রীকে নিয়ে যখন রাস্তায় বের হয়ে গেলেন, তার রাজকীয় বাতি নিয়ে যখন বের হয়ে গেলেন, হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কিনারায় একটা দোকান দেখা যায়, একটা চায়ের স্টল দেখা যায়, বড় একটা দোকান দেখা যায়। ওই দোকানের পাশে একটা চুলায় আগুন জ্বলে, একটা চুলায় আগুন জ্বলে, কাবাব বিক্রি হয় বা বিভিন্ন খাদ্য বিক্রি হয়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে নজর পড়ে গেলেন ওই চুলার নিকটে। দেখতে পেলেন মুসলমান ভাই, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির নজর পড়ে গেল ওই চুলার নিকটে। দেখতে পেলেন চুলার আগুনের নিকটে যাইয়া একটা তালিবুল ইলম দেখা যায়, এইভাবে কিতাব মেলিয়া মেলিয়া আগুনের কাছে যায় এবং পড়াটা মুখস্থ করে, এরপর আবার ফেরত যায়, এবার আবার আসে, আবার আলোতে দেখে দেখে পড়াটা মুখস্থ করে, আবার আড়াল হয়ে যায়, আবার আলোর নিকটে আসে, আবার পড়াটা এইভাবে দেখে, আবার কিছু দূর যায় মুখস্থ করে। মুসলমান বন্ধু, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন এই বাচ্চাটা বড় গরিব, এই বাচ্চাটা বড় অসহায়, এই বাচ্চাটার বাপ এত গরিব যে বাচ্চাটাকে আলো কিনে দেওয়ার টাকা পর্যন্ত নাই, বাচ্চাটাকে আলো কিনে দেওয়ার টাকা পর্যন্ত নাই। টাকা থাকলে আলো কিনে দিলে এইভাবে চুলার নিকটে এসে বসতো না। বাবাজি, যারা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তারা জানে অনেক কষ্ট করে লেখাপড়া করেছি রে বাপ। মাদ্রাসার জিন্দিগিটা অনেক কষ্টের জিন্দিগি। ভাই, মাদ্রাসার জিন্দিগিতে কোনোদিন ল্যাব গায়ে দিতে পারি নাই, মাদ্রাসার জিন্দিগিতে কোনোদিন তোষক আমি নিচে দিতে পারি নাই। বন্ধু, মাকেও বলতে পারি নাই মা একটা ল্যাব দেন, বাবাকেও বলতে পারি নাই বাবা একটা ল্যাব দেন, একটা তোষক দেন। ভাবতাম বাবাকে যদি মাকে যদি বলি মা বাবা, মা কইভাবে, মা বাবার কষ্ট হয়ে যাবে, আমার তো আরো ভাই আছে, বোন আছে। মুসলমান বাবাজি, এই জন্য কোনোদিন মা বাবাকে বলতে পারি নাই। মাদ্রাসার জীবনটা অনেক কষ্টকর। আল্লাহ তাআলা তৌফিক দিয়ে 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 আল্লাহ তাআলার রহমতে আজকে আপনাদের খেদমতে কথা বলছি। ও মুসলমান বন্ধু, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন এই বাচ্চাটার বাবা অনেক গরিব, তার আলো কেনার সামর্থ্য নাই। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এক মন্ত্রীকে উজিরকে বললেন,
এ উজির, আমার একটা রাজকীয় বাতি ওই কিনারায় যে বাচ্চাটা দেখা যায় তাকে দান করে দাও। কেন? এই বাচ্চাটা আল্লাহর অভাবে পড়তে পারে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির আদেশে উজির যখন একটা বাতি নিয়ে ওই বাচ্চাকে ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা, এ যুবক, তোর কপালটা খুলে গেছে রে বাবা, বাদশাহ সালামত রাজকীয় বাতি তোমাকে হাদিয়ে দিয়েছে। আজ থেকে তোমাকে এইভাবে কষ্ট করে পড়তে হবে না, এই চুলার নিকটে তোমার আসতে হবে না। হ্যাঁ বাবা, এই যে নাও রাজকীয় তোমাকে বাতি দেওয়া হলো, এই বাতির সাহায্যে তুমি লেখাপড়া করবা। ও মুসলমান বন্ধু, এইবার রাতের কর্মসূচি পালন করার পর বাদশাহ সালামত যখন চলে গেলেন রাজপ্রাসাদে, এইবার যখন রাত্রে ঘুমিয়ে গেলেন, এইবার ঘুমের ঘরে আগের চাইতে এই ঘুমটা একটু ব্যতিক্রম হয়ে গেল। এই ঘুমের ভেতর আপনার আমার মতন নয়, একমাত্র আল্লাহ তাআলার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এইবার মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখায়, সবুক্তগিনের ছেলে। সুবহানাল্লাহ কয় না? আগের তিনটে কথা মনে আছে? মনে আছে? আল্লাহ রসুল কি বলতেছেন? এ সবুক্তগিনের ছেলে, আমি নবীর ওয়ারিসকে আলো দিয়ে সাহায্য করার কারণে আল্লাহ পাক তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এক স্বপ্নে তিন প্রশ্নের সমাধান হয়েছে কিনা? কথা বলে না কেন? কোন কারণে ভাই? কোন কারণে? নবীর ওয়ারিসকে আলো দিয়ে সাহায্য করার কারণে আল্লাহর রসুল স্বপ্ন যুগে এসে বলেন, তোমার বাবার নামই সবুক্তগিন, তুমি সবুক্তগিনের সন্তান, তুমি নবীর ওয়ারিসকে আলো দিয়ে সাহায্য করার কারণে আল্লাহ পাক তোমার নিজের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এ পদ্মার আড়ালের মা গো, আপনাদের জন্য স্পেশাল ওয়াজ শুরু হয়ে গেল গো মা। এ মুসলমান বন্ধু, এই কোরআনের তলবে ইলমের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। এই কোরআনের তলবে ইলমকে সাহায্য করা, তাদেরকে ভালোবাসা। এ মুসলমান, আমি আপনাদেরকে বলতেছিলাম এই কোরআনের তলবে ইলমের অনেক দাম। শুধু আলো দিয়ে সাহায্য করার কারণে বাবার পরিচয় পেয়ে গেল, নবীর ওয়ারিস পেয়ে গেল, নিজের জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেল। এ মুসলমান ভাই, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। এক মহিলার কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ছিল। এই বাচ্চাকে নিয়ে ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়। এমন সময় জঙ্গল থেকে একটা বাঘ এসে ওই মহিলার কোল থেকে একটা বাচ্চাটা ছিনিয়ে নিয়ে যায়। এইবার আপনারা বলেন তো, কোনো মায়ের কাছ থেকে যদি কোনো সন্তানকেও ছিনিয়ে নিয়ে যায়, কোনো হিংস্র মানব ছিনিয়ে নিয়ে যায়, সিংহ যদি ছিনিয়ে নিয়ে যায়, মা কিরকম ভাবে কান্নাকাটি করবে? এইবার মা বলে, কেউ আসো, আমার সন্তানটাকে বাঁচাও, আমার সন্তানটাকে উদ্ধার করে দাও। এইবার মা কান্না করার সামনের দিকে দৌড়ে যায়। এ মুসলমান বন্ধু, মা যখন সামনের দিকে এগিয়ে যায়, হঠাৎ করে দেখেন একটা যুবক সামনের দিক থেকে এগিয়ে আসে। ওই যুবককে দেখিয়া বাঘ মুখ থেকে ওই বাচ্চাটা রেখে চলে যায়। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, মা কলিজার টুকরা সন্তানটাকে ফেরত পাইয়া বুকে নেয়, মুখে চুমা খায়। বলেন তো কিরকম আনন্দ। এইবার মা বলেন, এ যুবক, তোমার পরিচয় কি রে বাবা? তোমাকে তো আমি চিনি না, তোমার কারণে আমার কলিজার টুকরা সন্তানটাকে ফিরে পেলাম। এইবার যুবকটা বলে, মা গো, আমি দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ নেই, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। এইবার মা বলে, কেন আপনি এত বড় উপকার আমার করলেন? এইবার ওই যুবকটা ডাক দিয়ে কয়, মা গো, তুমি একদিন দুপুরবেলা বা বিকেলবেলা খানা নিয়ে বসছিলা, এমন সময় তোমার দরজার কাছে একটা ভিক্ষুক এসে হাজির হয়েছে। মা
আমাকে একটা লোকমা খাদ্য দিরে মা। আপনি আপনার প্লেটার খাদ্যটা, আপনার লোকমাটা ফকিরকে দান করেছিলেন। এই দানটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, এই দানটা আমার আল্লাহ তাআলা পছন্দ করেছে। এই দানটা করেছো কোনো মানুষ দেখে নাই, একমাত্র আল্লাহর জন্য করেছো। মা গো, তোমার মুখের খাদ্যটা ফকিরকে দান করার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকের লোকমার খাদ্যটা তোমাকে হাদিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, মায়ের নবীজি বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উম। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর উম্মত, কোরআনকে ভালোবাসো, কোরআন ওয়ালাকে ভালোবাসো। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, পর্দার আড়ালের মা বোনদেরকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, এ মুসলমান বন্ধু, আপনারা এখানে যে কয়জন বাবাজি আছেন, আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার বাচ্চাদের জন্য এক একটা করে কোরআন শরীফের হাদিয়া চাই। উঠে যাবেন নাকি? উঠে যাবেন? উঠে যাবেন? সাধ্য থাকলে দিবেন, না থাকলে দেওয়ার তো দোকানে আলোচনা শেষ করে যাবে ইনশাল্লাহ। আমি বলছিলাম কোরআন শিক্ষা দিলে, কোরআনের ইলম শিক্ষা দিলে দুনিয়াবি ফায়দা, আখিরাতে ফায়দা।